হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেক ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট আমরা দেখে নেবো ফ্রম পাস্ট টু লাস্ট। দেখবে অনেক কিছু জানতে পারবে। গুড নিউজ, ডব্লিউবিপি থেকে ডব্লিউবিপি রেজাল্ট রিলিজ করে দিয়েছে। অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল। ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 রেজাল্ট রিলিজ করেছে। দেখে নেবে অফিসিয়াল কাট অফও দিয়ে দিয়েছে। এর সাথে এক্সাইজ কনস্টেবল রিগার্ডিং কী আপডেট এবং রিভাইজ মেরিট লিস্ট রিগার্ডিং কী আপডেট আমরা সব কিছু দেখে নেবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এর সাথে সাথে ডব্লিউবিএসসিডিসিএল অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট ফেজ রিলিজ করেছে এবং সাপ্লিমেন্টারিও লিস্টও চলে এসছে, আমরা সেটাও দেখবো। এবং রেল গ্রুপ ডি ফেজ 4 কলকাতা দেখে নেবে, দিয়ে দিয়েছে নোটিশ যাদের যাদের আছে। এর সাথে এসএসসি সিলেকশন পোস্ট রিগার্ডিং এবং আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট রিগার্ডিং রেজাল্টও রিলিজ করেছে। একটা ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমাম ইনপুট তোমরা পেয়ে যাবে। এবং ডিস্ট্রিক্ট কোর্ট রিগার্ডিং বীরভূম এবং ঝাড়গ্রাম কোর্টের তোমাদের আপডেট দিয়ে দিয়েছে, মানে কবে এক্সাম হতে চলেছে। এবং এর সাথে এলিজিবল এবং রিজেক্টেড লিস্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আমরা দেখে নেব। এর সাথে ক্যালকাটা এবং যাদবপুর ইউনিভার্সিটি ইন্টারভিউ রিগার্ডিং কী আপডেট আমরা সেটাও দেখবো। এবং এসবিআই ক্লার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি রিলিজ করেছে। 5000+ ভ্যাকেন্সি কিন্তু আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু যারা এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে এবং ভালো করে প্রিপারেশন করো, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। এর সাথে প্রাইমারি রিগার্ডিং এবং এসএসসি ফেজ সিলেকশন পোস্ট রিগার্ডিং কী আপডেট এবং জিডি রিগার্ডিং এবং পিএসসি থেকে কী অফিসিয়াল আপডেট, সিএইচএসএল আমরা সব কিছু দেখবো একটার পর একটা। এবং ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি স্যার ফুড এসআই এবং ফায়ার অপারেটারের কী স্ট্যাটাস এবং কী হতে চলেছে সেটাও আমরা দেখে নেবো। এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে। ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি শেষ নেই। স্যার ফুড এসআই এবং ফায়ার অপারেটার কী পুজোর আগে কোনো ডিক্লিয়ারেশন হবে এবং কী হতে চলেছে আমরা মিড পয়েন্টে দেখে নেবো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, যা জায়গায় সব কিছুর ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, আর দেরি না করে ডাইরেক্ট চলে যাবো। দেখে নাও বন্ধুরা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, তোমরা এটা দেখে নিতে পারবে। ডব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নাও। রেজাল্ট অফ ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে দিয়েছে। যারা পিটির জন্য কোয়ালিফাই করানো হয়েছে, দেখে নাও ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী কী দেবে দেখে নাও। একটু ফার্স্ট বলছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে দিয়ে দেবে, তারপর সাবমিট করবে এবং তারপর তোমার রেজাল্ট চলে আসবে তোমার কি। ঠিক আছে, এর সাথে সাথে দেখে নাও এই নোটিশও চলে এসছে। পিটি তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে? পিটি স্টার্ট হচ্ছে 27/9 অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে। দেখে নাও দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড অন অ্যান্ড ফ্রম 27/9 থেকে হবে। আর ই কল লেটার্স কবে থেকে পাবে? 20/9 থেকে। দেখে নাও এখানে পরিষ্কার দেওয়া আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা একটু ফলো করে নেবে এবং আমিও দিয়ে দেবো। এবং এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন এবং এখানে ইন্টারভিউ ক্লাস চলছে, আমিও নিয়ে আসবো। ভালো করে প্রিপারেশন করো, তোমাদের কিন্তু হাতে আর বেশি দিন টাইম নেই। ওকে, সাথে দেখে নাও কাট অফটাও দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়্যারলেস অপারেটারও তোমাদের রেজাল্ট আসছে। ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল দেখে নাও, ক্যাটাগরি তোমাদের একদিকে মেল আর একদিকে ফিমেল আছে, ভালো করে কিন্তু তোমরা এটা দেখে নেবে। দেখে নাও মেলে 97.5 গেছে, ইউআর এসসি 79.5, এই অনুযায়ী তোমরা দেখবে। ওবিসি বি 97 আর 97.5 ডিফারেন্স আছে ইউআর আর ওবিসি। আর দেখে নাও ইউআর এটা হচ্ছে ফিমেল, 106 গেছে। এখানে তোমরা জানো ভ্যাকেন্সি খুবই কম। ইউআর 106, এসসি 70, ওবিসি এ 103.5। আর যারা দেখে নাও পাস করেছে অর্থাৎ যারা শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু মার্কস শো করবে না, এটাই লেখা আছে। ক্রস মিনস who have been shortlisted for personality test for the post of wireless supervisor but their marks is not displayed. ওকে, দেখে না বন্ধুরা, এর সাথে ডব্লিউবিএসসিডিসিএল ফার্স্ট ফেজের অ্যাপয়েন্টমেন্ট তোমাদের দিয়ে দিয়েছে। অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে, দেখে নাও। একদিন আগে দিয়েছিল। আমি যা যা দেখাচ্ছি সব কিছুর অফিসিয়াল পিডিএফ সব কিছু তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপে পেয়ে যাবে এবং পিডিএফ লিঙ্ক বিস্তারিত, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। এখানে পরিষ্কার দেওয়া আছে এই জিনিসগুলোকে নিয়ে তোমাদের শো করতে হবে। এখানে কী দেওয়া আছে দেখে নাও, অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ইন ফেভার অফ এনলিস্টেড ক্যান্ডিডেট হ্যাভ বিন ইস্যুড অ্যান্ড সেন্ড বাই স্পিড পোস্টে আর ইমেলও পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট অন শিডিউল ডেট অ্যান্ড টাইম অনুযায়ী তোমাদের রিপোর্ট করতে হবে। এই হচ্ছে অফিসিয়াল তোমাদের অ্যাড্রেস এই অনুযায়ী, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা শো করবে। এইখানে দেখো কবে কি আপন সাকসেসফুল সাবমিশন অফ ডকুমেন্টস দে উইল বি অ্যালাউড টু জয়েন। যখন সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক করে সাবমিট হয়ে যাবে তোমরা জয়েন করতে পারবে 19/9/2022 at 10:30 AM। এখানে পরিষ্কার লেখা দিয়ে হয়েছে করুণাময়ী বিদ্যুৎ ভবন ডিজে ব্লক। ওকে, এই হচ্ছে লিস্ট, তোমাদের ভালো করে দেখে নাও। লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ জিওটি কাম টিএ অফার্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। 28 পেজের লম্বা পিডিএফ। আমরা লাস্ট পেজটায় যদি চলে যাই ঠিক এইরকম পেজ আছে, সেই অনুযায়ী তোমরা একটু ডিক্লারেশন ফরম্যাটও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারবে। আর একটা দেখো সাপ্লিমেন্টারি লিস্ট আছে, এটা কি অর্ডার এই অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ জিওটি কাম টিএ। এখানে সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিয়েছে ফার্স্ট পেজে সাপ্লিমেন্টারি লিস্ট, এটা একবার তোমরা দেখে নেবে। এই হচ্ছে ব্যাপার,
ঠিক আছে, তার সাথে স্যাম্পেলগুলো দিয়ে দিয়েছে, কী কী স্যাম্পেল কী কী করতে হবে, এইগুলো এগ্রিমেন্ট এই হচ্ছে, ভালো করে একবার দেখে নেবে কী কী ফিল করতে হবে, সেই অনুযায়ী তোমরা ফরম্যাট করে নেবে। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রামে সেন্ড করে দেবো। দেখে না বন্ধুরা, এক্সাইজ কনস্টেবল নিয়ে কী আপডেট আসছে ডব্লিউবি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। ফাইনাল মেরিট লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, এখানে দিয়ে দিয়েছে দ্য রিভাইজড ফাইনাল মেরিট লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যান্ড নট সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ আফটার ডিলিস্টিং অফ ওয়ান ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেটকে ডিলিস্ট করার পর ডিউ টু আন্ডার এজ এবং ইনকালকেশন অফ ওয়ান ক্যান্ডিডেট হুই ইজ ইন নেক্সট, মানে তারপরে মেরিট লিস্টে যার মার্কস ছিল তাকে ডাকা হয়েছে, মানে আন্ডার এজের জন্য এইখানে পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও ফলো করতে পারবে। আরেকটা নোটিশে দেখে নাও, আমি লিস্টগুলো দেখে দিচ্ছি। মানে একটা ক্যান্ডিডেট আছে, তার সাথে আবারও রিভাইজ লিস্ট এসছে। দ্য নেম অফ বেদান্তি বন্দ্যোপাধ্যায় হ্যাভিং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এখানে এই ক্যান্ডিডেটকে ইনপুট করা হয়েছে। তারপর ডিলিট করা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট নেমলি শান্তনা মণ্ডল হ্যাভিং অ্যাপ্লিকেশন নাম্বার, এইটা ওয়াজ ডিলিস্টেড ডিউ টু আন্ডার এজ অ্যান্ড দ্য ক্যান্ডিডেট বেদান্তি ব্যানার্জি ইজ নেক্সট ইন অর্ডার, তারপরে আছে বলে স্থান পাওয়া হয়েছে। ঠিক আছে, দেওয়া হয়েছে। এর সাথে সাথে দেখো, এই হচ্ছে তোমাদের লিস্ট অফ 3015 নট প্রভিশনালি সিলেক্টেড অ্যাবসেন্ট অ্যান্ড রিজেক্টেড ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল, এইটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে। ঠিক আছে, এই হচ্ছে 60 পেজের লম্বা পিডিএফ, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। আর এই হচ্ছে আর একটা পিডিএফ তোমাদের লিস্ট অফ 3000 প্রভিশনে 3000 প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট এই হচ্ছে 3000 সিলেক্টেড ক্যান্ডিডেট, দেখে নাও, উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল। তোমরা আগেও যেটা দেখেছিলে সব কিছু সিরিয়ালি দেয়া আছে। ওকে, দেখে না বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি, অনেক কিছু বলতে হয় তোমরা জানো একটা ভিডিওর মাধ্যমে, কারণ একটু ভিডিও কম আসছে, আমি পার্সোনালি একটু বিজি আছি এবং ইন্টারভিউ চলছে এবং ভিডিও আসছে, তোমরা বুঝতেই পারছো হেক্টিক শিডিউল। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডেট দিয়ে দিয়েছে। অনেক ক্যান্ডিডেট বলছিলে, বীরভূমেরও কিছু কিছু দিয়েছে এবং ঝাড়গ্রামেও দিয়েছে। আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট চলে যাই, দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক এরকম বার্তা দিচ্ছে। আমি পুরো লিঙ্ক তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। দেখে নাও অ্যাডিশন এলিজিবল অ্যাপ্লিকেশন লিস্ট, এখান থেকেও তোমরা দেখে নিতে পারবে যার যেটা দরকার আছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ওয়াইজ দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড অ্যান্ড প্রিলিমিনারি এক্সাম হবে কোন ডেটে দেখাচ্ছি। এলিজিবল অ্যাপ্লিকেশান লিস্ট, এটা কিসের জন্য দেখে নাও, এলিজিবল অ্যাপ্লিকেশান লিস্ট ফর এলডিসির জন্য, এলিজিবল অ্যাপ্লিকেশান লিস্ট ফর পিএস অর্থাৎ প্রসেস সার্ভার পোস্ট, আর এটা হচ্ছে পিওন আর নাইট গার্ড পোস্টের এলিজিবল অ্যাপ্লিকেশান লিস্ট। দেখে নেবে কার কার এলিজিবল হয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়েছে, কোনো চিন্তা নেই। আর এটা দেখে নাও এলিজিবল, এটা হচ্ছে সুইপার পোস্ট আর স্টেনোগ্রাফি পোস্টের রিজেকশন অ্যাপ্লিকেশান লিস্ট এখানে দিয়েছে। আর দেখে নাও এলডিসি পোস্টের রিজেকশান লিস্ট সব কটা দিয়ে দিয়েছে সাইমালটেনিয়াসলি। রিজেকশান লিস্ট প্রসেস সার্ভারের জন্য কোনো কারণের জন্য দেখে নেবে। রিজেকশান অ্যাপ্লিকেশান লিস্ট ফর পিওন আর নাইট গার্ড পোস্ট এখানে ওয়াইজ দেওয়া আছে। এর সাথে দেখে নাও তবে তোমাদের কবে ডেট দিয়েছে, দেখে নাও 25/9 হতে যাচ্ছে তোমাদের অনেক দিনের আশা, কবে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, প্রিলিমস এক্সাম ফর ভ্যারিয়াস ক্যাটাগরি হবে, দেখে নাও 25/9। আর লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফাউন্ড এলিজিবল তোমরা দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, কবে থেকে ডাউনলোড করতে পারবে, 16/9 থেকে। অ্যাডমিট কার্ড 16/9 থেকে ডাউনলোড করতে পারবে, সকাল 10টা থেকে। দেখে নাও এইখানে আর একটা অফিসিয়াল কী দিয়েছে, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল আপডেট। এক্সামিনেশন অফ পেপার 1 প্রিলিমস হবে ফর বোথ দ্য পোস্ট, এটা হচ্ছে বেঙ্গলি ট্রান্সলেটার আর এলডিসি। ভালো করে দেখে নাও, এলডিসি আর বেঙ্গলি ট্রান্সলেটার হবে 18ই সেপ্টেম্বর সানডে, ভালো করে মনে রাখবে। আর 25শে সেপ্টেম্বর তোমাদের কী হবে, ঝাড়গ্রাম। ওকে, এর সাথে সাথে দেখে নাও ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপোর্সিড এক্সাম কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও দেওয়া আছে। 11ই সেপ্টেম্বর সন্ধ্যে 7টা থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই করে নিও। এর সাথে দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। কিসের আপডেট, এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের কী হবে, ইন্টারভিউ হবে। কোন পোস্ট, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ফর বয়েজ হোস্টেল, কন্ট্রাকচুয়াল পোস্ট। সেপ্টেম্বর 19 আর সেপ্টেম্বর 20 হবে। দেখে নাও এইখানে টাইম টু টাইম দিয়ে দিয়েছে। কমিটি রুম নাম্বার 2 অফ ইউনিভার্সিটি, নেম অফ ক্যান্ডিডেট সেটাও দেওয়া আছে। ওকে বন্ধুরা, দেখে নাও একটু ফাস্ট যাচ্ছি। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কী দিয়েছে, 6ই সেপ্টেম্বরের আপডেট। এটা হচ্ছে লেকচারার ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইন্টারভিউ শিডিউল, একজন ক্যান্ডিডেট আছে, দেখে নাও 16/9 3টে থেকে হবে ইন্টারভিউ। ওকে, তার সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি জিডি থেকে কী আপডেট দিচ্ছে দেখে নাও। কী বলেছে, দ্য ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান আর ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে সেটা ইন আসাম রাইফেলস ফর কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। কবে থেকে স্টার্ট হচ্ছে, 12/9 থেকে স্টার্ট হচ্ছে সামনে। অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ভালো করে দেখে নেবে। ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড ফর ডিবি আর ডিএমই উইদাউট অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু অ্যালাউবেল নয় অ্যাজ ইউজুয়াল। ওকে, তার সাথে দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট চলে এসছে। এটা কিসের আপডেট, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে 10 ভ্যাকেন্সিস আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে দিয়ে দিয়েছে, পুরো লিস্টিংটা ভালো করে একটু দেখে নিও।
আর দেখে নাও নোটিস অফ রেজাল্টের নোটিস দিয়েছে, ফলোইং ইজ দ্য লিস্ট অফ ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেন্সাস অপারেশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করছে। দেখে নাও এই হচ্ছে পুরো লিস্ট। আমি একটু ফাস্ট বলছি, না হলে শেষ করা যাবে না, প্রলং হয়ে যাবে ভিডিও। আর কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নাও চলে গেলে পোস্ট অফ, এটা কি দ্য নেমস অফ সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট কন্ট্রাকচুয়াল বেসিসে। কবে যেতে বলা হয়েছে, 8/9 থেকে 12/9-এর মধ্যে 11:30-এ এই দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কেএমসির অফিসিয়াল হেডকোয়ার্টারে যাবে, SN ব্যানার্জি রোড, এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তার সাথে দেখে নাও এই হচ্ছে তোমাদের লিস্ট, সিলেক্টেড কোন ক্যাটাগরিতে হয়েছে, কতজন হয়েছে তার লিস্ট। তার সাথে দেখে নাও আমি লাস্টে বলে দিচ্ছি ফুড ফায়ারের কী আপডেট হয়েছে, এরপরেই বলে দিচ্ছি, একটু ওয়েট করে যাও কারণ সব কিছু আপডেট দিতে হয়। দেখে নাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট এলে 5/9 ইম্পর্টেন্ট আপডেট, এক্সটেনশন করা হয়েছে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ পার্টিকুলার্স ফর ইস্যু অফ টেট 2014, যাদের যাদের বাকি আছে এক্সটেনশন করা হয়েছে কত তারিখ অবধি, লাস্ট 22/8। এই তোমাদের কি বলে দিয়েছে, সব কিছু চেঞ্জ একই জিনিস থাকবে, কিন্তু লাস্ট যে এক্সটেনশন 30/9 পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে, ভালো করে দেখে নেবে। যারা যারা করনি অবশ্যই সার্টিফিকেটের জন্য করে দিও। দেখে না বন্ধুরা, ক্যান্ডিডেটের দীর্ঘদিনের কোয়ারি, স্যার ফায়ার অপারেটর কবে আপডেট নেক্সট আসবে বন্ধুরা, আমি বলেই দিয়েছিলাম 13 তারিখে। একটার পর একটা ডেটই শুধু দিয়ে দিচ্ছে, কিছু কিন্তু কাজের কাজ হচ্ছে না, ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, জাস্ট কিছু অ্যাক্টিভলি কাজগুলো হোল্ড করছে না এবং কিছুই সাইমালটেনিয়াসলি আলোচনা হচ্ছে না। ফুড ফায়ার খুবই ইম্পর্টেন্ট জিনিস, এর সাথে অনেক ক্যান্ডিডেটের ফিউচার জড়িয়ে, কারণ অনেক দিন ধরে ঝুলে আছে এই জিনিসটা। এর সাথে সাথে তোমরা জানো ফায়ারের 13 তারিখ হতে চলেছে, নেক্সট আপডেট আসবে 13 তারিখ। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটগুলো ক্যালকাটা হাইকোর্টের অবশ্যই অ্যাপিলেট সাইটটা দেখে নিও। এটা হচ্ছে 9 তারিখে যে ফুডের আপডেট আসার কথা ছিল, কোনো কিছু হয়নি, আলোচনা হয়নি। এর সাথে সাথে 12 তারিখে আবার নেক্সট কিন্তু আপডেট আসবে, আমি বলে দেবো কী আপডেট, কী বিবেচ্য এলো। আশা করা যাচ্ছে এই সপ্তাহে, মানে নেক্সট সপ্তাহ যেটা শুরু হচ্ছে 12 তারিখ থেকে, সেখানে 12 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে এই উইক কিন্তু খুবই ভাইটাল, না হলে কিন্তু পুজো সামনে চলে আসছে, আর কিন্তু সেরকম আপডেট আসার কথা নয়, কারণ অনেক দিন ধরে একটার পর একটা হয়ে যাচ্ছে। যদি এখনও আছে, এখনও চান্স আছে বন্ধুরা, তোমরা আশা হারিও না। এবার ব্যাপার হচ্ছে যতটা সম্ভব অ্যাক্টিভ করার চেষ্টা করা যায়, করানো হবে এবং হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, এবং তোমরা চিন্তা করো না, কারণ ওনারা সত্যি কথা বলতে কি অ্যাক্টিভলি যদি এই প্রসেসগুলো করে তাহলে কিন্তু হয়ে যায়। ডেট হয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাক ইন্টারনাল ইস্যুগুলো সলভ হচ্ছে না, হয়ে গেলেই কিন্তু হবে। এখানে বন্ধুরা আমি জাস্ট শর্টলি একদম কুইকলি রিক্যাপ করে দিচ্ছি। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট বি, এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, এই তোমাদের পোস্টগুলো আছে। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো কারণ টাইমটা অনেকটাই শর্ট, ওই জন্য বলা যাচ্ছে না। দেখে নাও এর সাথে সাথে এই দিয়েছে ভ্যাকেন্সি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা হচ্ছে কোথায়, পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি বেরিয়েছে 6/9 ইম্পর্টেন্ট আপডেট। দেখে নাও কিছু কিছু ভ্যাকেন্সি আছে, তোমরা সেগুলো ছাড়লে ছেড়ে দেবে। ডাটা এন্ট্রি অপারেটার আছে 2টো, এই হচ্ছে তোমরা কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল বি কাউন্টেড আপ টু 1/9, আর কবে পর্যন্ত ছাড়তে পারবে সেটাও দেওয়া আছে 12/9, ঠিক আছে। ক্যান্ডিডেট শুড রিচ দ্য ইনস্টিটিউট উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্লেন অর্ডার, ইন প্লেন পেপার অ্যান্ড জেরক্স কপি অফ অল টেস্টিমোনিয়াল, এখানে লেখাই আছে, সেই অনুযায়ী তোমরা ভিজিট করতে পারো। তার সাথে দেখে নাও এইখানে কি দিয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল, এটা হচ্ছে দেবান মেহতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভালো করে দেখে নেবে তোমরা। নোটিস ফর ওয়াক ইন ইন্টারভিউ হবে, আমি পুরো পিডিএফগুলো দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা দেখে চলে যেও যদি যেতে চাও। দেখে না বন্ধুরা, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস সল্ট লেক। দেখে না ওয়াক ইন ইন্টারভিউ ফর টিচিং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট ইন কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট হবে, এই পোস্ট আছে। রেমুনারেশন কনসলিডেটেড পে ভালোই আছে, তোমরা দেখে নিতে পারো। টোটাল হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি 13টা আছে, কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে পোস্ট ওয়াইজ। ওকে, দেখে নাও কাট অফ ডেট অফ এলিজিবিলিটি 31/8 পর্যন্ত কাউন্ট হবে। আর পিরিয়ড অফ কন্ট্রাক্ট, রিক্রুটমেন্ট উইল বি কন্ট্রাক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর 1 ইয়ারের জন্য হবে। 15/9 কিন্তু লাস্ট তোমাদের আছে, তার মধ্যে চাইলে করতে পারো, ঠিক আছে। এর সাথে দেখে নাও নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসি, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টে কত ভ্যাকেন্সি, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দিতে কত ভ্যাকেন্সি আছে সেখানে দেওয়া আছে। এজ লিমিট 21 থেকে 35, খুবই ভালো পোস্ট, তোমরা দেখতে পারো, ঠিক আছে। 10ই অক্টোবর লাস্ট ডেট, 15ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে অনলাইন ফর্ম ফিল, সেই অনুযায়ী করে দিতে পারো। এবার দেখে নাও এর সাথে সাথে এটা কি, ডাইরেক্টরেট অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এলিজিবিলিটি একটা পোস্ট নেওয়া হবে, সিচুয়েটেড অ্যাট বর্ধমান অ্যান্ড কলকাতা রেঞ্জ, সেই অনুযায়ী এখানে দেওয়া আছে। রিটেন এক্সাম হবে 40 নম্বরের, পার্সোনাল ইন্টারভিউ হবে 10 নম্বরের। 22/9 কিন্তু ইম্পর্টেন্ট লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। দেখে না বন্ধুরা, CHSL টিয়ার 2 অ্যাডমিট রিলিজ করেছে, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবে। ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যা যা দেখাচ্ছি সব কিছু অফিসিয়াল ওয়েবসাইট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া। ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে পারবে, যেটা তোমাদের 18/9 হতে চলেছে। ওকে, অনেক ক্যান্ডিডেটের আছে, এইখান থেকে সব কিছু তোমরা দেখে নিতে পারবে। ফর অনলাইন অ্যাপ্লিকেন্টস অনলি, যারা যদি তুমি
জানো তোমার রোল নাম্বারটা এখান থেকে দেখতে পারবে, আর যদি না জানো এই এই জিনিসগুলো দিয়ে ইনপুট করে দেখে নিতে পারবে। এর সাথে দেখে নাও তোমাদের যে রেজাল্ট রিলিজ করেছিল সেটাই অ্যাডিশনাল রেজাল্ট চলে এসছে, রাইট আপ গ্র্যাজুয়েট লেভেল যেটা ছিল কিসের ফেজ 8 2020 সিলেকশন পোস্ট, এই হচ্ছে তার কাট অফ এবং কত ক্যান্ডিডেট সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তার সাথে দেখানো লিস্ট, আর এটা হচ্ছে এইচএস আর গ্র্যাজুয়েট লেভেল আছে, ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তার সাথে দেখে নাও এই হচ্ছে লিস্টিং, মানে পরিষ্কার লিস্ট আছে। কি বলেছে এটা দেখে নাও, লিস্ট অফ অ্যাডিশনাল ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিটেন এক্সাম ফর নেক্সট স্টেজ অফ স্ক্রুটিনির জন্য যারা কোয়ালিফাই করেছিল, এটা হচ্ছে অ্যাডিশনাল লিস্ট। ওকে, এর আগেও লিস্ট বেরিয়েছিল। এর সাথে দেখে নাও এইটা কিসের জন্য, এইটা হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি 10+2 লিস্ট অফ অ্যাডিশনাল ক্যান্ডিডেট। ওকে, তার সাথে দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে, এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুজোর আগেই দিয়েছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য কাউন্সিলিং অফ ওয়েস্ট লিস্টেড ক্যান্ডিডেট অফ 7 SLST কবে থেকে স্টার্ট হচ্ছে, 16/9 থেকে, ঠিক আছে, উইল বি হেল্ড অন। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড তোমাদের কাউন্সিলিং লেটারটাও এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, WBMSC মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এটা .com অন 10/9/2022, অর্থাৎ আজ থেকে। দ্য ভ্যাকেন্সি লিস্ট উইল বি গিভেন ইন দ্য ওয়েবসাইট 10/9/2022। ওয়েবসাইটের দিকে খেয়াল রাখবে। দেখে নাও IBPS RRB ক্লার্ক রিক্রুটমেন্ট রেজাল্ট রিলিজ করেছে, রেজাল্ট স্ট্যাটাস অফ অনলাইন প্রিলিমস এক্সাম, যারা দেখোনি অবশ্যই দেখবে, রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে, আর এখানে একটা ক্যাপচাতে দেবে, লাস্ট ডেট কিন্তু 14/9/2022, তার মধ্যে দেখে নিও। ওকে, না FCI এখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, তার সাথে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 6/9 থেকে শুরু হয়ে গেছে, 5/10 পর্যন্ত চলবে। দেখে নাও তার দিকে ডান দিকে তোমরা এখান থেকে লগিং অফ অলরেডি রেজিস্টার যারা ক্যান্ডিডেট এখান থেকে লগ ইন করতে পারবে, আর যারা নিউ ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই সব কিছু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। FCI ক্যাটাগরি 3 জোন ওয়াইজ রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ইন FCI। দেখে নাও বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম ইনপুট কালেক্ট করতে পারবে। দেখে নাও গ্রুপ ডি ফেজ 4 দিয়ে দিয়েছে তোমাদের এক্সাম শিডিউল, দেখে নাও নোটিস অফ এক্সাম শিডিউল কবে থেকে কবে হচ্ছে, দেখে নাও 19/9 থেকে আরম্ভ হচ্ছে, ফেজ 4 7/10 পর্যন্ত চলবে। এখানে কোন কোন জোন আছে দেখে নাও, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই আর ইস্টার্ন রেলওয়ে কলকাতার যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা, নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর, ঠিক আছে। এক্সাম শিডিউল অফ রিমেনিং ফেজ দ্যাট ইজ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স। হুগলি যেটা বাকি আছে সেটাও কিন্তু ডিউ কোর্সে অ্যানাউন্স হয়ে যাবে। ওকে, তোমরা ভালো করে, আর এখানে দেখে নাও কি বলেছে, দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটিয়ার ডেট কবে থেকে অ্যাক্টিভ হবে, 12/9 থেকে কিন্তু অ্যাক্টিভ হবে। ওকে, চলো বন্ধুরা, এর সাথে হিউজ নোটিফিকেশান চলে এসেছে, SBI 5000+ ভ্যাকেন্সি, 7/9 থেকে 27/9 কিন্তু লাস্ট ডেট, তার মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবে, অনলাইন রেজিস্ট্রেশন, এইখানে সব কিছু তোমাদের দিয়ে আছে, রেগুলার ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি, তোমরা দেখে নিতে পারো কোন স্টেট কোন স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিলটা করতে পারো। ওকে, এই হচ্ছে তোমাদের পুরোপুরি লেখাজোকা আছে, ভালো করে দেখে নিও। এর সাথে ইম্পর্টেন্ট নোটগুলোও দেখে নিও, আমি পুরো PDF দিয়ে দেবো তোমাদের। আর এজ লিমিট দেখে নাও, নট বিলো 20 বছরের নিচে নয়, 28 বছরের উপরে নয়, অ্যাজ অন 1/8/2022। ওকে, তার সাথে দেখে নাও এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন চাই, তার সাথে রিজার্ভেশন ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সব কিছু দেওয়া আছে, সেইগুলো একটুখানি দেখে নেবে। 9 পেজের লম্বা PDF আছে, কী টেস্ট হবে, প্রিলিমস এক্সামিনেশন হবে, সিলেকশন প্রসেস, মেন্স হবে, তারপর এখানে দেওয়া আছে কী পদ্ধতিতে হবে, কবে কী কল লেটার, পে স্কেলও দেওয়া আছে, সেটাও একটু দেখে নিও। প্রোবেশনাল পিরিয়ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ফাস্ট বলছি, দেখে নাও, লাস্ট ডেটের আগে কিন্তু ফর্ম ফিলটা করে দিও যারা করতে চাইছো। ওকে, তার সাথে দেখে নাও ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নানান রকম ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, সেই অনুযায়ী তোমরা যারা করতে পারো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি পুরো PDF দিয়ে দেবো। আর এজ লিমিট দেওয়া আছে 6/9 ইম্পর্টেন্ট আপডেট দেখে নাও। আর কী বলেছে দেখে নাও, দোজ হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবভ পোস্ট, এখানে দেওয়া আছে নিডেড টু ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রেশলি ফিল করতে হবে। দেখে নাও WBSED সেল থেকে যে ভ্যাকেন্সি আছে সেটার ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, এটা কিসের ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান চার্টার্ড অ্যাকাউন্ট চাই আর কস্ট অ্যাকাউন্টেন্ট চাই। এর সাথে দেখে নাও ফর দ্য পোস্ট অফ ডিরেক্টর ফাইন্যান্স ডিপার্টমেন্টে নেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু দেওয়া আছে। আর এজ ম্যাক্সিমাম 62 ইয়ার্স। ওকে, এর সাথে দেখে নাও তোমাদের দিয়েছে CMOH থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, এটা কোন কোন পোস্ট, নানান রকম পোস্ট আছে, তোমরা একটু দেখে নিও, আমি পুরো যা দেখাচ্ছি সব PDF তোমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবো। ওকে, চলো বন্ধুরা, নেক্সট হচ্ছে এটা কিসের, এটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি, কটা ভ্যাকেন্সি, 22টা ভ্যাকেন্সি আছে, দেখে নাও 6th লেভেল 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিও, এবং যারা এলিজিবল অবশ্যই ফর্ম ফিল করে দাও। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং অবশ্যই ভিডিও ফলো করতে থাকো সব কিছু আপডেট পাওয়ার জন্য।